মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের শোনার জন্য কান দিয়েছি। বান্দারে বলো তো দেখি, চোখে হঠাৎ করে পোকা পড়ে গেলে আল্লাহ চোখের মাধ্যমে এমন একটা পানি দিয়েছে, মেশিনের সাহায্যে অটোমেটিক পোকাকে সাইডে ফেলে দেয়। তুমি চাইতে তোমাকে সহায়তা করে। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা সেরেফ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ও আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব, আর সিজদা দিলে দিদার দেব। যাও বান্দা, তুমি চিন্তা করো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ ভাঙনের মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা মাপ চা, আমি আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোরা এরকম ভাবে, তোরা যদি রাত্রে গুনাহ করেছিস, তোরা দিনের বেলায় অন্যায় করেছিস, আল্লাহ বলছে, বান্দা তোরা দিনের বেলায় অন্যায় করেছিস, রাত্রে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। রাত্রে তওবা চা হলো না, তোরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন, যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মা বারে তওবা করো। জুম্মার দিনেও তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসে তওবা চা হলো না, বছরে একটা দিন, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আল্লাহ পাক, অন্যায় করে ফেলেছি খোদা, তুমি ছাড়া মাফ করার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের কে ক্ষমা করবে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন কাকুতি মিনতি করে এই রজনী গুনুতে কাঁদতে থাকে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, ওই রজনীর কসম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। মাশাআল্লাহ, হাজী সাহেব এই জাস্ট আল্লাহর কাবা থেকে মুসাফা করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এই এখন 40 দিন এই হাত আল্লাহর কাছে যা তুলে দোয়া চাইবে আল্লাহ কবুল করে দিবে। আল্লাহ কবুল করেছে। জি আহা, বসেন। জি না না, আমি সেখান থেকে না না, আমি বুঝতে পারি না। জি না, কোনো অসুবিধা নেই। আহা, আল্লাহ কবুল করে। জি বসেন, ভালো 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 করে বসেন। জেনে রেখে দেন, শুনছেন? তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলেন ইনশাআল্লাহ। কোন রজনী? এই আগামী কাল লাইলাতুল বারাত, 2 রাকাত করে নামাজ, সর্বোচ্চ হচ্ছে 12 রাকাত।
কত রাকাত? 12 রাকাত। 2 রাকাত করে নামাজ পড়বেন। নিয়ত হবে কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত আল্লাহু আকবার। কিন্তু দেখবেন এখন হয় অনেকে ভাই নফল ইবাদত করেন, মানা নাই, এখানে অনেকে বাধার সৃষ্টি করে। কথা বলেন আছে না? বলে শবে বরাত পালন করা যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না। জেনে রেখে দেন, লাইলাতুল বারাতে গুরুত্ব অনেক অনেক বেশি। এত গুরুত্ব আছে, এই রাত্রে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবে না? এক বান্দা এত বড় অন্যায় করেছে, একদিন সিজদায় পড়ে কাঁদছে। ওমরে ফারুক বলছে, তুমি কাঁদো কেন, কি হয়েছে? বলছে, না আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে, কি অন্যায় করেছো বলো। মনে মনে করছো ওমর রাগী না ঠান্ডা? প্রচুর রাগী। যে হযরতে ওমর, আরে হাজী সাহেব নিজের চোখে দেখেছে, হযরতে আজও ওমর রাসূলের পাশে শুয়ে আছে। জোরে বলে, হযরতে ওমর খুব রাগী। ওমর বলছে, এই মনে মনে করছে, যদি ওমরকে বলে দিই আর গুনার কথা যদি ওমর জানতে পারে, আমার তো গর্দান নামিয়ে ফেলবে। ওমর এত রাগী। ওমর যে রাস্তা দিয়ে যেত, ইবলিস সেই রাস্তা দিয়ে যেত না। একদিন এক মাতাল মদ খেয়ে বগলে করে দুধ টিপে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে মনে করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানেই বাগের ভয়, সেখানেই রাত হয়, সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর বলছে, কি ব্যাপার, তুমি কি লুকাচ্ছ? না হুজুর, কিচ্ছু না, দেখা। জোর করে দেখি যে মাতাল তখন জানে জানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি যদি একবার ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি জীবনের মতন মদ খা তওবা করে দেব। জোরে বলবে না? এখন আল্লাহ সর্বক্ষমতার মালিক, আল্লাহ ইচ্ছা করলে সব পারে। হ্যাঁ, ওমর জোর করে যখনই দেখেছে, এই দেখি কি নিয়ে যাচ্ছ, যেই দেখে হযরত ওমর দেখে ওই আপনার বোতলটা অন্য কিছুর বোতল নয়, এটা হচ্ছে হযরত ওমর দেখে ওই বোতলটা হলো মদের বোতলটা আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। সেই ওমর রাগী, শুনছো কথা কম বলো, রাগী ওমর বলছে, চলো। বলছে, না তোমাকে, যুবক বলছে, না তোমাকে বলবো না, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। হযরত ওমর যুবকটাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, ও বাবা ওমর, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা যুবককে নিয়ে এসেছি, সে কি এমন অন্যায় করেছে, আপনার কাছে এনেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, তুমি আজকের দিনে চলো চলো, কি ব্যাপার বলো। যুবক ছেলেটাকে হযরতে ওমর সাথে করে নিয়ে আল্লাহ নবীর কাছেতে নিয়ে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, কি এমন অন্যায় করেছো বলো। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি, আমার গুনাহটা মনে হয় কাউকে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহ অনেক বড়, আমি মুখ দিয়ে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি, আল্লাহ পাকের জমিনা চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয়
আল্লাহ পাকের জমিনার চাইতেও বড়। হযরত ওমর বলে ঠিক আছে বাবা। হযরত ওমর আবারও নবী বলে বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলে বাবা তোমার গুনাহটা কি? জান্নাত জাহান্নামের চাইতেও বড়। যুবক কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নাম এই চারটে মিলালে যত বড় হয় তার থেকেও বড়। আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে আসে, হুজুর আমি কবরের মাটিগুলো সরিয়ে দিয়ে কবরের ভিতরে প্রবেশ করে যায়। কাফনখানা লাশের ভিতর থেকে কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে বাবা যুবক চলে যাও, চলে যাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি মনে হয় আমার গুনাহটা মাফ হবে না। কি এমন অন্যায় করেছো? হুজুর গতকাল একটা কুরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল। যে মেয়েটা ছিল মদিনার সেরা সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যেই মেয়েটাকে বিবাহ করার জন্য মদিনার বড় বড় শিল্পপতিরা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এরকম ভাবে বিয়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। এত সুন্দরী মেয়ে, কুরআনের হাফেজা ছিল মেয়েটা। তার আত্মীয় স্বজন, মেয়েটা হঠাৎ করে মারা যায়, তার আত্মীয় স্বজন তাকে কবরস্থ দিয়ে বাড়ি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন অবস্থায় আমি প্রতিদিনকার মতো কবরে কাফন চুরি করতে যাই। কাফন চুরি করে যখন আমি মেয়েটার কবর থেকে উঠে যাই, তখন কে যেন আমাকে বলতে লাগে ওরে বোকা যুবক, হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম। ইবলিস আমায় বলতে লাগে ওরে বোকা যুবক, ওরে আহাম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে? তুই এত বড় বোকা কেন না? শুনে রেখে দাও আজকের দিনেতে তুই এত বড় বোকা। আজকের দিনে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে মেয়েটা যেন কবরের ভিতর থেকে কে যেন আমায় আওয়াজ করে বলে কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছিলাম, তুমি আমায় অপবিত্র করে দিলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দিলাম। হুজুর আমি এই চিন্তা করে সিজদায় পড়ে কাঁদি। নবী বলে বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার মুখখানা আর আমাকে দেখাবে না, এখান থেকে চলে যাও। যুবকটা কাঁদতে লাগে। আল্লাহ পাক সবাই পাঠিয়ে দিল। আল্লাহ আল্লাহ একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাত্তাকটা আপনি ওই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আজকের দিনে তোর জীবনের পাহাড় পরিমাণ গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তাহলে এই কালকে রজনী আমাদের কাছে নিয়ে, হ্যাঁ কি না?
জোর করে বলো। আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, হ্যাঁ কি না? বেশি বেশি করে কুরআন পড়বেন, নামাজ পড়লেন 12 রাকাত সর্বোচ্চ, এর থেকেও বেশি পড়তে পারেন। তা বলে আবার ভেবে নেবেন না যে হুজুর বলে গেছে 12 রাকাত মানে 12 রাকাতই পড়ব, এটাই বললাম আমি। এর থেকে বেশিও পড়তে পারেন। নামাজ পড়া হয়ে গেল, যে অনেকক্ষণ নামাজ পড়েছি, যাই একটু বসে বসে কুরআন পড়ি। কি পড়বেন? জোর করে বলো। কুরআন তেলাওয়াত করবেন। 4টে সূরা পড়েন, 5টা সূরা, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুল, সূরা মুজাম্মিল। কটা পড়বেন? 5টা সূরা। নবী বলছেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করলো, কি সূরা মুলক, কবরের আযাবকারী ফেরেশতা তার কবরে যাবে, সূরা মুলক বলবে এর কবরে আযাব হতে দেব না, কেননা এই বান্দাটা কবরের আযাব হতে দেব না, কেননা এই বান্দাটা আজকের দিনে সদা সর্বদা দুনিয়ায় আমার মুখ দিয়ে সূরা মুলকে পাঠ করেছিল। জোরে বলে, একটু জোর করে। তাহলে আমরাও সূরা মুলক পড়ব, সূরা মুজাম্মিল পড়বেন, নবীর দিদার পাবেন। কার? নবী পাকের দিদার পেয়ে যাবেন। আসেন তাহলে এরকম দেখেন, দোয়া এমন একটা জিনিস, এই রাতে দোয়া চাইবেন। দোয়া এমন একটা জিনিস তাকদীরকে পরিবর্তন করে দেয়। কাকে? জোর করে বলুন। তাকদীরকে। হাদিসে কুদসি শুনছেন? হাদিসে কুদসি আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীরে যার যেটা লেখা আছে, কথা বলেন একটু সরাসরি দিতে হবে, না আমার ওয়াজ করে বুঝাই না। তাকদীরে যেটা লেখা থাকবে সেটাই হবে। নবী বলছেন ইল্লা বিদুয়া, যদি তোমরা দোয়া চাও ওই দোয়াকে আল্লাহ ফিরায় না, আরশে আজিমের নিচে কবুল করে নেয়। বড় পীর সাহেব এক জায়গায় দাওয়াতে গেছে, একটা ছেলে হুজুরের হাত ধোয়াচ্ছে। বড় পীর সাহেব বলছে কি ব্যাপার হুজুর? এই ছেলেটা, এই বড় পীর সাহেব দেখে এই ছেলেটার কপালে জাহান্নামে লেখা আছে। কি লেখা আছে? জাহান্নাম। বড় পীর সাহেব বলছে দাঁড়াও, হাত ধোয়াও। প্রথম যোগ হাত ধোয়ালেন, জাহান্নামে লেখা উঠলো না। দ্বিতীয় যোগ হাত ধোয়ালেন, জাহান্নামে লেখা উঠলো না। তৃতীয় যোগে হাত ধোয়ালেন, জাহান্নামে লেখা উঠলো না। যুবক, বড় পীর সাহেব দেখে তৃতীয়বারের বেলায় এর কপাল থেকে আল্লাহ জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দেয়। বড় পীর সাহেবের একটা মুরিদ বলে, হুজুর এত কষ্ট দেন কেন ছেলেটাকে? যে বাবা, কুরআনে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যদি কেউ তোমার প্রতি ইহসান করে তুমিও তার প্রতি ইহসান করো। সে আমার প্রতি ইহসান করেছে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছে, তার কপালকে জান্নাতি করে দিয়েছে। তাহলে দোয়া এমন একটা জিনিস আছে। মূল এবার আলোচনার দিকে আসেন। 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কয় শ্রেণীর? জোর করে বলো। 3 শ্রেণী। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহকে সিজদাকারী বান্দা। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সিরেফ আমার ইবাদতের জন্য। এখন বলো তো ভাই, এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে? জোর করে বলতে হবে। ওরে আল্লাহ, আগেকার যুগের মুরব্বিরা বিড়ি খেত, এখন এই যুবকরা গাঁজা খায়। কথা বলে না, খায় না? কি গাঁজা টান আছে না? আচ্ছা, সমাজে মাতাল আছে না নাই? জোর করে বলো, জেনে রেখে দেন। এই সমাজে মাতালও ভরে যাচ্ছে, আবার এক একজন দেখবেন লটারি কাটে, আছে না? ওরে আল্লাহ, অতিরিক্ত। চাচা বলছে অতিরিক্ত হয়ে গেছে, জেনে রেখে দাও। আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে। জেনে রেখে দাও। আবার এক একজন দোয়া চায়, আল্লাহ একবার যদি 1 কোটি টাকা পেয়ে যায়, তোমার তো ইবাদত করে শেষ করে দেবো নি আল্লাহ, চিরজীবন ইবাদত করব। বুঝে আসছে না? তাহলে 1 নাম্বার, আল্লাহ ভালোবাসে সিজদাকারী বান্দাকে। আর আমাদের সিজদা দেখেন
আমরা নামাজ পড়তে দাঁড়াই দুনিয়ার কথা চিন্তা হয়। এই নামাজ পড়তে কেউ যদি এসে পাশে দাঁড়ায় আর চোখে চোখে দেখবে, কথা বলে না, জোরে বল আছে না ভাই? আমাদের নামাজ এরকম, নবী বলছেন তোমরা নামাজ পড়ো শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া, এই কপাল কার জন্য? এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন কিছু নামাজি আছে, যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক আছে না? নাই বলো। এরকমও নামাজি আছে দেখবেন, অনেকে নামাজ পড়তে পড়তে, ভাই সাহাবাদের নামাজ দেখো, আমরা অনেকে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোর করে বলো। কানা কুড়ার খুব শখ ছিল, গ্রামে মসজিদে ইমামতি করব। গ্রামের একটা লোক সাপোর্ট করে না, ধুর তোরা কানা কুড়া কি ইমামতি করবি? দু বন্ধুকে তাড়িয়ে দিয়েছে। দু বন্ধু দেশ দেশান্তরে ঘুরে ঘুরে ছিটে বেড়া দিয়ে একটা মসজিদ তৈরি করেছে। খুঁড়া বলছে কানা কি মাগরিবের নামাজ পড়া? কানা মাগরিবের নামাজ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পুরা খেপে লাল। কে? খুঁড়া খেপে যাচ্ছে তো খুঁড়া। হে দুজন মিলে খেটে মসজিদ তৈরি করেছি, আর তোকে নামাজ পড়াতে দিছি বলে তুই শুধু নিজের নাম নিজে বলবি ইয়াকা নাস্তাইন? তুই ইয়াকা না খুঁড়াস্তাইন বল। কি ইয়াকা না খুঁড়াস্তাইন? দুজনের নাম বল। তাহলে এরকম নামাজ পড়লে হবে? দেখো নবীর সাহাবীরা নামাজ পড়েছিল। নবীর একজন সাহাবী মুসলমান হইনে নবীর দরবারে গেছে। কি ব্যাপার হুজুর, আপনার কাছে এসেছি, ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যাই নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলো। আরেকটু জোর করে, হচ্ছে না, জোরে করে বলো। নবীর কাছে মুচকে মুচকে হাসি দিয়ে নবীর দরবারে হাজির। নবী যুবকের দিকে তাকিয়ে হাসলেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যাই, মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ওহ, কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই আজকের দিনে নবীর দরবারে যাই। দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা, আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে যায়। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি পড়বেন? নামাজ পড়বেন। আচ্ছা, নামাজ না পড়লে সে মুসলমান? জোর করে বলো, মুসলমান না? যুবক যে বলছে হুজুর আমি মুসলমান হব, নামাজ পড়ব। নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। বলছে সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবনি। কি করবে? কথা বলে নামাজ পড়বে
উজু করবে বলছে এই ব্যাপার যা যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলে এরকম ভাবে হাত ধোয়ার নিয়ম, হাতের গাঁট পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। হ্যাঁ যুবক নবীর কাছে চলেছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। তাহলে এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সিজদাকারী বান্দাকে। নবীর দুইজন সাহাবী ছিলেন শুনছেন, আম্মার আর আমের। কি নাম বললাম? আম্মার আর আমের। নবীর কাছে গেছে, ও নামাজের প্রতি মহব্বত দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত আম্মার আর আমের দুজন মিলে নবীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে ঠিক আছে বাবা চলে যাও, আমি তোমাদের দুজনকে অনুমতি দিয়ে দিলাম। হযরত আম্মার আর আমের দুজন মিলে চলে গেল। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, হযরত আম্মার জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আমের মনে মনে করে আল্লাহ পাক আম্মার নামাজ পড়বে, আম্মার তো সওয়াব পাবে, আমি গার্ড দিয়ে দাঁড়িয়ে আছি কেমন করে আমি তো সওয়াব পাবো না। না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরত আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা আমেরকে লক্ষ্য করে করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমের নামাজ ছাড়ে না। ও যুবকেরা আরেকটা পায়ে তীর এসে দুটো পায়ে তীর বিদ্ধ হয়ে গেল, গোটা শরীরে এসে তীর বিদ্ধ হয়ে গেল, আমের নামাজ ছাড়ে না। মক্কার এমন সময়তে পিছন দিক দিয়ে আম্মার বলে ভাই আমের তুমি নামাজ ছেড়ে দাও, নাহলে মক্কার কাফেররা তোমাকে তীর মেরে মেরে শহীদ করে দিবে। হযরত আমের বলে নাম অনেকক্ষণ পর আমের নামাজ থেকে পারে বলেন আম্মারকে ডেকে বলে এ রাসূলুল্লাহ সাহাবী এ হযরত আম্মার আমি মনে মনে নিয়ত করেছিলাম নামাজে দাঁড়িয়েছিলাম যদি আমার মক্কার কাফেররা তীর মেরে মেরে আমাকে শহীদ করে দিত আল্লাহর কসম তথাপি আমি নামাজ ছাড়তাম না। ওহ কি মহব্বত দেখেন। তাহলে আমরাও আল্লাহকে সিজদা দেব বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। ভাই ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর মারো তো একজন দেখি। তাতে আওয়াজ ঠিক আছে না আরেকটু বাড়বে? আরেকটু বাড়বে না? দে না হ্যাঁ হ্যাঁ সেরি খাবেন? হ্যাঁ 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 হ্যাঁ
বাড়ির লোকের সেই খাবার হলো না হলো আমার জায়গা দরকার চালিয়ে যাবে হজের আজান সবার চলবে আচ্ছা 3:30 ছেড়ে দেবো আজান হবে নামাজ হবে বিদায় হবে এখানে জামাত হবে হজরের জামাতে আজান হবে শেষ হয়ে যাবে 4:15 সময় জামাত আজান হবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা